দেশে বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। আজকে আমি যে প্রজেক্টটিতে আছি এটি ডিজাইন করেছি প্রায় গত 2 মাস আগে। 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের পাইলের কাজ সম্পূর্ণ করে এখন আমরা পাইল ক্যাপের কাস্টিংয়ের কাজ চলমান আছে। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি রেইনফোর্সমেন্ট ডিটেল কলামের কিভাবে আপনারা সেন্টারিং করে কলামগুলো বসাবেন। আজকে আমরা কথা বলবো এই প্রজেক্টের যে পাইল ক্যাপের কাজ হবে পাথর সম্পর্কে, এবং পাথরটা কত মিলি এবং কত রেশিও মেনটেন করে ঢালাই করতে হয়, এবং কত রেশিওতে কত পার্সেন্ট পানি ইউজ করতে হয়, এই বিষয়টা আপনাদের সামনে আমি ক্লিয়ার করব। তো আমরা কথা বলবো এই প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো, এবং এই কি পাথর ব্যবহার করতেছে এবং কত মিলি পাথর ব্যবহার করতেছে, কত রেশিওতে তারা ঢালাই করতেছে, এই বিষয়ে আমি আজকে কথা বলবো। এবং এই প্রজেক্টের যে কাস্টিংয়ের কাজটি হবে তাও আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি এখন এই প্রজেক্টের আমি যে পাথরটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে, আমি এখন কথা বলবো আমাদের প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ারের সাথে। আমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফরিদ সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি তো এই প্রজেক্টের দায়িত্বে আছো। জি জি। হ্যাঁ প্রজেক্ট 1 এবং কিছুদিনের মধ্যে আমাদের প্রজেক্ট 2টা চালু হতে যাচ্ছে। তো ইঞ্জিনিয়ার সাহেব, আপনার এই প্রজেক্টে যে আপনি কি কি রেশিওতে আপনি ধরেন যে আমরা 1:1.5:3 রেশিওতে যদি আমরা ঢালাই করি আরসিসি কংক্রিট করি তাহলে কত পার্সেন্ট পানি ইউজ করতে হয়? সেক্ষেত্রে আপনার হচ্ছে 0.4 থেকে 0.6 পর্যন্ত আমরা পানি রেশিও না, এটা হচ্ছে যদি আমরা 1:1.5:3 রেশিওতে আমরা মিক্সার করলে আমাদের পানি মেইন রেশিওটা হচ্ছে 0.5 থেকে হচ্ছে 60% পর্যন্ত 0.60% পর্যন্ত আমরা পানি ব্যবহার করব। আর যদি এইটা আমি সাধারণত আরসিসি যে ঢালাইগুলো হয় সেটা 1:2:3 হয়। যদি আপনি এটা ধরেন গাঁথুনির কাজ করবেন তখন আমরা কোন রেশিওতে ঢালাই করব? 1:2:4। তো 1:2:4 এর ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট পানি ব্যবহার করব? 0.55 থেকে 0.65 পর্যন্ত আমরা পানি ব্যবহার করতে পারবো। সর্বনিম্ন হচ্ছে 55% এবং সর্বোচ্চ হচ্ছে 65% আমরা পানি ব্যবহার করতে পারবো। আর এইটাই যদি আমাদের ঢালাইটা করা হয় যে ধরেন আপনার 1:1:2 যদি ঢালাই করা হয় তাহলে আমরা কত পার্সেন্ট পানি ব্যবহার করব? সেক্ষেত্রে আমাদের হচ্ছে পানি ব্যবহার করবো হচ্ছে 45%। ঠিক আছে, 45%। আচ্ছা, আপনারা যে পাথরটি ব্যবহার করতেছেন এই পাথরটা আপনার কত সাইজের আছে, কি সাইজের আছে? এটা আমাদের 3-4 ইঞ্চি ডাউন আছে আমাদের। আচ্ছা, 3-4 ইঞ্চি ডাউন আছে। আচ্ছা, এই পাথরটা যে আপনার সঠিক ভালো মানের পাথর তা আপনি বুঝবেন কিভাবে? যে এই পাথরটি তুমি যদি দেখাও যে এই পাথরটি যে একটি ভালো মানের পাথর বা 3-4 ইঞ্চি পাথর বা কত মিলিমিটার আছে এটি তুমি বুঝবা কিভাবে? যে এটা বোঝার এটা একটা ভালো গুণ, মানে এটা যে একটা ভালো মানের পাথর, এই পাথরটা তুমি বুঝলা কিভাবে? তুমি যে সাইটের দায়িত্বে আছো যে তোমাদের পাথরটা ঠিক আছে, কোয়ালিটি মেইনটেইন আছে, এই পাথরটা তুমি বুঝবা কিভাবে যে এই পাথরটা ঠিক আছে? এক হচ্ছে পাথরটা নির্ণয় করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে পাথরটা মিক্সিং পাথর আছে কিনা, সবগুলো পাথর একই কোয়ালিটির পাথর আছে কিনা, আর পাথরের ভিতরে ময়লা আছে কিনা, এই জিনিসটা দেখতে হবে। কারণ দেখা যায় যখন ড্যাম পাথর হয় বা মরা পাথর হওয়ার কারণে তখন ওরা কি করে যে এর ভিতরে কয়লার কালি ব্যবহার করে সেই পাথরটাকে মানে সুন্দর দেখায়। তো যখন এটা তোমরা করবা তাহলে এটা আমাদের কি পাথর ব্যবহার করতেছি আমরা, এই পাথরের নাম কি? এটা রাইডার পাথর। হ্যাঁ রাইডার। আপনাকে আরেকটা বিষয় বলি, আপনি যেটা বললেন আমাকে ইনশিওর করলেন আর কি, আমরা যেটা হচ্ছে মরা পাথর আর সাধারণত রাইডার পাথরে অধিকাংশ হচ্ছে মিক্স থাকে, ঠিক আছে, মানে অ্যাকুরেট থাকে। আর যেগুলো এলসি বা হচ্ছে বুতু ভাঙা ওটাতে মরা পাথর আর হচ্ছে ইসের পরিমাণ বেশি থাকে, যার জন্য আমরা কাজের ক্ষেত্রে এই রাইডার ইউজ করছি, জানি আমরা কাজের মান গুণগত মান ধরে রাখতে পারি। হ্যাঁ আচ্ছা, রাইডার পাথরটা তোমরা ইউজ করতেছো, এটা যখন তোমরা নিছো ঠিক আছে তখন কি এটা কি পানি মিক্সিং করার পরে পানি দিয়ে তোমরা যখন নিছো মালটা স্যাম্পল নিছো নেওয়ার জন্য তখন কি তোমরা এটা চেক করে নিছিলা যে আমাদের এই পাথরটা যেটা দেখো এটা কি 3-4 ইঞ্চি পাথর আছে? না না, এটা 3-4 ইঞ্চি উপরে হবে। হ্যাঁ 3-4 ইঞ্চির উপরে আছে। তো আপনারা অবশ্যই যখন কাজ করবেন এবং দেখবেন তখন আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের পাথরটা 3-4 ইঞ্চি আছে কিনা। এখানে
95% পাথর ঠিক আছে এবং 3-4 ইঞ্চির ডাউন আছে, হয়তো বা 5% বা 0.2% এইরকম পাথর হচ্ছে, কিছু পাথর বড় আছে। তো এটা ধরা চলে না, ধরতে গেলে চলে না, কিন্তু তারপরেও অবশ্যই এই জিনিসটা আপনারা ফলো করবেন যেন আপনাদের বিল্ডিংয়ে বা প্রিয় প্রকৌশলী বিন্দু যারা আছো তোমরা অবশ্যই এই বিষয়টা অভিজ্ঞতার মধ্যে নিবা। এটা তোমাদের শেখার বিষয়। তোমরা যদি ডেভেলপ না করো আমরা বাংলাদেশকে উন্নত শিল্প রাষ্ট্র হিসেবে আমরা উন্নতি করতে পারবো না। তো অবশ্যই তোমরা এই জিনিসটা অবশ্যই ফলো করবা। তো আজকে আমি আপনাদেরকে দেখাইলাম বা হচ্ছে যে কত মিলিতে মানে কত রেশিও মেনটেন করে কতটুকু পানি দিয়ে মিক্সিং করতে হয় এটি তোমাদেরকে আমি দেখালাম। এবং যদি আরেকটি জিনিস আমি ক্লিয়ার করি, যে একটি স্ল্যাব ঢালাই, স্ল্যাব বা হচ্ছে পাইল ক্যাপ বা কলাম যে কোনো কিছু ঢালাই করলে এটা কতদিন পর সঠিক শক্তিটা অর্জন করে, বা 90% বা 99% বা 90% বা একদিনে কত পার্সেন্ট শক্তি অর্জন করে। একটা আরসিসি ঢালাই যখন করবেন, আরসিসি ঢালাই করলে আপনার যখন আপনি হচ্ছে 24 ঘন্টা যাবে, 24 ঘন্টা গেলে এই বেসটি বা স্ল্যাবটি 16% আপনার শক্তি ডেভেলপ করবে, 16% শক্তি ডেভেলপ করবে। যখন 3 দিন যাবে তখন হচ্ছে 45% শক্তি ডেভেলপ করবে। যখন হচ্ছে আপনার 7 দিন যাবে, 7 দিন গেলে আপনার হচ্ছে 65% শক্তি ডেভেলপ করবে। প্রিয় প্রকৌশলী বিন্দু অবশ্যই আপনারা এই জিনিসটি নোট করবেন। এবং আমাদের যে সাইট ইঞ্জিনিয়ার আছে সেও হয়তোবা জানে, অনেক সময় ক্যামেরার সামনে আসে না, আসার কারণে তারা বিভ্রান্তির মাঝে পরে কথা বলতে আটকে যায়। তো এই জিনিসটা ওনাকেও আমি বলে গেলাম। এবং এটা আপনারা যারা প্রিয় প্রকৌশলী ভাইয়েরা যারা দেখছো তোমরা অবশ্যই এই জিনিসটি নোট করে রাখবে এবং মেমোরির মধ্যে সেভ করে রাখবে। এটা তোমাদের ভবিষ্যৎ কেরিয়ার ডেভেলপের জন্য তোমাদের প্রয়োজন হবে। এবং যদি এটা 14 দিন কিউরিং করা হয় তাহলে কত পার্সেন্ট স্ট্যান্ড অর্থাৎ শক্তি অর্জন করবে। এটা হচ্ছে যদি 14 দিন কিউরিং করা হয় তাহলে এটা শক্তি অর্জন করবে হচ্ছে 90% অর্থাৎ 90%। আর যদি পূর্ণাঙ্গ 28 দিন কিউরিং করা হয়, 28 দিন পর এই স্ল্যাব অথবা পাইল ক্যাপ বা হচ্ছে আপনার কলাম যে বা বিম যে কোনো কিছু যদি 28 দিন কিউরিং করা হয় সেটা 99% শক্তি অর্জন করবে। সো বন্ধুগণ আজকের মতো এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আপনি যে নবীনদের জন্য আরেকটা জিনিস ইনশিওর করবেন। আমরা তো পাথর পরিচিত করাইলাম নবীনদের জন্য, সেক্ষেত্রে আপনি যদি তাদের বালুটা যদি তাদের যদি পরিচয় করা দিতেন তাহলে নবীনদের ক্ষেত্রে আরেকটু ভালো হবে। হ্যাঁ, আমি যদি বালুটাকে দেখাই, এটা হচ্ছে সিলেকশন বালি অথবা লাল বালি, কেউ বলে লাল বালি বা বিটি বালি, যে কোনো ভাষায় বলতে পারে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে বলা হয় সিলেকশন বালু। এখন আপনারা যে এই সিলেকশন বালুটা দেখছেন, এখন এই সিলেকশন বালুটা আপনার সঠিক আছে কিনা। আর আপনাদেরকে আমি একটা জিনিস বলি, আপনারা যখন সাইডে থাকবেন, আপনারা যখন বালুটা ক্রয় করার সময় আপনারা দেখবেন যে এই বালুর ভিতরে কোনো প্রকার ময়লা আছে কিনা। তোমাদেরকে যদি আমি দেখাই এই বালুটা ময়লা আছে কিনা, দেখা যাচ্ছে এটা কিন্তু রোডের উপরে আছে, কিন্তু এই বালুটা কিন্তু ফুল নিট অ্যান্ড ক্লিন না, এই বালুটার ভিতরে একটু হলেও ময়লা আছে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। তো এই বালুটা আপনারা আরেকটা জিনিস ফলো করবেন, যখন বালুগুলো আপনারা কারো কাছ থেকে ক্রয় করবেন তখন অবশ্যই বলবেন যে আপনার বালুটা যেন ভেজা বালু না হয়, এটা শুকনা বালু নেবেন। যদি এটা ভেজা বালু হয়, ভেজা বালুতে আপনি যদি 100 সেফটি কেনেন, এটা পাবেন আপনি হচ্ছে 80 সেফটি। শুকনা বালি যদি ক্রয় করেন 100 সেফটি, শুকনা বালু ক্রয় করলে 100 সেফটিতে যে বালুটা পাবেন সেটা যদি ভিজানো হয়, সেই 100 সেফটি শুকনা বালু ভিজানো হয়, সেটা হয়ে যাবে 120 সেফটি। তো নবীন প্রকৌশলী যারা আসো তারা এই জিনিসটা অবশ্যই ফলো করবা। তোমরা যারা সাইড পর্যায়ে কাজ করো তারা অবশ্যই এই জিনিসটা দেখবে, যখন কখনোই ভেজা বালু তোমরা নিবে না। ভেজা বালু হইলে এই জিনিসটা তোমরা ফলো করবা, মিনিমাম 20 সেফটি বালু তোমরা লস হয়ে যাবে প্রতি 100 সেফটিতে। তো আর অবশ্যই বালুর ভিতরে ময়লা আছে কিনা এই জিনিসটি ফলো করবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রাখবে, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।